হাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে রুশাস ডায়েরি পেজে স্বাগতম। একটা পছন্দের ডাল ভর্তা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো আমি ডাল আগে সেদ্ধ করে রেখেছিলাম, তারপর একটু পেঁয়াজ রসুন কুচি ভেজে নিয়েছিলাম, তার ভেতরে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা এবং শুকনো মরিচ। যেহেতু আমি ঝাল একদমই কম খাবো, সেজন্য আমি শুকনো মরিচ মাত্র 2টো দিয়েছি। তো আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন। দিয়ে ভালো করে মেখে নেব এবং তারপর আমি ভর্তাগুলো দিয়ে দেবো। যেহেতু আমি সরিষার তেলে ভেজেছি, তো ওখানে সরিষার তেলের পরিমাণ একদম কম দিয়েছি। তো আপনারা চাইলে মরিচ পেঁয়াজ যে ভর্তাটা মাখা, ওটা দিয়েও গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। ভর্তা তো হয়ে গেছে, তো ভাবলাম যে আজকে শুধু নিরামিষ রান্না করব। তো সেই জন্য আমি সব রকম সবজি কেটে রেখেছি। তো এর ভিতরে ছিল পটল, বেগুন, আলু আর ডাঁটা। সাথে নিয়েছিলাম একটু কুমড়ো বড়ি, কারণ নিরামিষ তরকারিতে কুমড়ো বড়ি খেতে ভালো লাগে, আর মাছের ঝোলে। যেহেতু আজকে মাছ রান্না করব না, তাই কুমড়ো বড়ি অনেক ভালো লাগবে মনে হয় আমার কাছে। তো রান্নাবান্না শুরু করে দিই। আমি কুমড়ো বড়িগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এখন আমি একটু তেলে ভালো করে ভেজে নেব। এভাবে নিরামিষ তরকারি রান্না করলে সত্যি অনেক বেশি ভালো লাগে। মানে মাঝে মাঝে এরকম নিরামিষ তরকারি মুখে একটু অন্যরকম আলাদা স্বাদ দেয়। তো আমি ভালো করে কুমড়ো বড়িগুলোকে ভেজে নিলাম। নিয়ে আমি এখন এর ভিতরে ফোড়ন দিব, জিরে ফোড়ন এবং শুকনো মরিচ, মানে একটা শুকনো মরিচ ফোড়ন দিব। নিরামিষ তরকারিতে ফোড়নটাই বেশি গুরুত্বপূর্ণ। তো আমি জিরে ফোড়নে দিলাম, কারণ সবজি যেহেতু রান্না করব, অন্যান্য জিনিস রান্না করলে হয়তো সরিষা ফোড়ন কিংবা কালো জিরা ফোড়ন দিতাম। তো আমি এখন এই তেলের ভিতরে সবজিগুলো সব দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু ভেজে নেব সবজিগুলো। এগুলো আসলে তেমন ভাজার কিছুই নেই, সব সবজি খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তবুও আমি হালকা করে একটু ভেজে নিলাম। তার ভিতরে আমি দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কিছু গুঁড়ো মশলা। তার ভিতরে ছিল আমার একটা ভাজা মশলা, যেটা খুবই খুবই মজার, যেটা আমি প্রায় সব তরকারিতে ব্যবহার করি। আর ছিল হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর মরিচের গুঁড়ো আমি দিইনি, এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব তাই। তারপর যখন কষানো হয়ে যাবে, আমি এর ভিতরে কুমড়ো বড়িটা আগে দিয়েছিলাম। এর কারণ হলো এবারে কুমড়ো বড়িটা তেমন একটা ভালো হয়নি, কেন জানি না কুমড়ো বড়িটা সেদ্ধ হতে চায় না। তাই যদি আমি এটা ঝোলে দেই পরে, মানে পরে ছাড়ি, তাহলে সেদ্ধ হবে না, একদমই সেদ্ধ হবে না। তাই আমি কষানোর সাথে দিই। দেন আমি তরকারি বসিয়ে ঘরে এসে দেখলাম মেয়ে একদম ঘর এলোমেলো করে ফেলেছে। ও পুরো ঘরে নাচানাচি শুরু করে দিয়েছে এবং আমাকে ডাকাডাকি করছে। তো এই জিনিসগুলো ভালোই লাগে, তবে ও একটু বেশি দুষ্টুমি করে আর কি এখন। তো আমি এর ভিতরে যখন তরকারির ঝোল একদম কমে গেছে, আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে একটু রান্না করব। আমি রান্না করছিলাম, এর ভিতরে ও আবার এসেছে। আমি এর ভিতরে আবার গরম মশলাও দিব, মানে ধনেপাতা গরম মশলা দুটো একসাথে যায় না আমি জানি, তবু আমার কাছে এই নিরামিষ তরকারিগুলোতে না একটু ধনেপাতা একটু গরম মশলা দিলে খুব বেশি ভালো লাগে। তো এই তো আমাদের নিরামিষ তরকারি রান্না হয়ে গেছে। আপনি বিশ্বাস করুন, এই নিরামিষ তরকারিটা এত খেতে ভালো লাগে, আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। বিকেলবেলা খাওয়া দাওয়ার পর মেয়ে ঘুমানোর পর অবসর সময় যতটুকু পাই, তো ভাবলাম একটু বই পড়ি। বইটা নতুন পড়া শুরু করেছি। তো এই ছিল আজকে আমার একটা ডেইলি ভ্লগ ভিডিও। কেমন লাগলো জানাবেন, আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। বাই বাই, টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।